আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রিজাউল ইসলাম কাসিমে ব্লগে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি পবিত্র মুহররম মাস চলতেছে। আর এই মুহররম মাসের অনেক মাসলা মাসাইল রহিয়াছে, যেগুলো হয়তো আমরা সবাই জানি না বা জানলেও সঠিকভাবে জানি না। সেই জন্য আমরা আজকে মুহররম মাস সম্পর্কে কিছু মাসলা মাসাইল জানবো। তো আমাদের সঙ্গে রহিয়াছে মুফতি ফারুক খান কাসিমি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালোই আছেন। জি, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। যাই হোক, বেশি সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাব। তো আমার প্রথম প্রশ্ন হইল, ইয়াউমে আশুরা কাকে বলে এবং আশুরার রোজা রাখা কি? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। যাই হোক, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে ইয়াউমে আশুরা কাকে বলে এবং ইয়াউমে আশুরা রোজা রাখাটা কি। ইয়াউমে আশুরা বলে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা বলা হয় এবং মুহররম মাসের রোজা রাখাটা হচ্ছে নফল। অনেক ফজিলতের একটা রোজা। এই রোজাটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা মুহররম রোজাটা ফরজ ছিল। আর এই রোজাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে যদি কোনো রোজার গুরুত্ব রহিয়াছে, ফজিলত রহিয়াছে, তাহলে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস রয়েছে, তার মধ্যে থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস riwayat করেন, বর্ণনা করেন, মা রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমিন ফাযলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওম ইয়াওম আশুরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহররম মাসের রোজা ছাড়া অন্য রোজার মধ্যে এরকম মুবালাগা করনেওয়ালা কখনোই দেখি নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজার জন্য এত চিন্তা করতেন, এত ফিকির করতেন, এত মুবালাগা করতেন যে অন্য রোজার জন্য এত আমি চিন্তিত হতে দেখি নাই এবং ফিকির করতে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে মুহররম মাসের রোজার জন্য যে ব্যক্তি নাকি মুহররম মাসের রোজা রাখবে, ওই ব্যক্তির বিগত এক বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এত সওয়াব রয়েছে। আরো হযরত জাবির বিন সামারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিসিয়ামি আশুরা ওয়া ইয়াহুসসুনা আলাইহি ওয়া ইয়াতাআহুদুনা ইনদা ফালাম্মা ফারিদা রমাদানা লাম ইয়া'মুরুনা ওয়া লাম ইয়ানহানা ওয়া লাম ইয়াতাআহুদনা ইনদা। হযরত জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিসিয়ামি আশুরা, সাওমে আশুরা মানে আশুরা রোজা রাখার জন্য হুকুম দিতেন আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখার জন্য হুকুম দিতেন, আদেশ দিতেন। ওয়া ইয়াহুসসুনা আলাইহি, এবং কি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার জন্য উভারতেন, মানে তারগিব দিতেন। ওয়া ইয়াহুসসুনা আলাইহি ওয়া ইয়াতাআহুদুনা ইনদা, এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাস আসার পর আমাদেরকে মনে করিয়ে দিতেন, যখন নাকি ফালাম্মা ফারিদা রমাদান, যখন নাকি রমজানের রোজা ফরজ হলো, লাম ইয়া'মুরুনা, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাম ইয়া'মুরুনা, না আমাদেরকে হুকুম দিতেন রোজা রাখার জন্য, ওয়া লাম ইয়ানহানা, না আমাদেরকে বারণ করতেন যে তোমরা রোজা রাখিও না, ওয়া লাম ইয়াতাআহুদনা ইনদা, না আমাদেরকে এই রোজা মুহররম মাস আসার পর আমাদেরকে মনে করিয়ে দিতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যাইতেছে যে এই মুহররম মাসের রোজাটা রাখা কি নফল। যদি আমরা রাখি তাহলে আমরা অনেক সওয়াবের হকদার হব, ভাগীদার হব। যাই হোক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যাই হোক, আমরা এখন দ্বিতীয় প্রশ্নের দিকে একবারছি। আমার দ্বিতীয় প্রশ্ন হইল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার জন্য মুহররম মাসের 10 তারিখ এবং মুহররম মাসকে চিন্তার মাস গণ্য করা কেমন?
যাই হোক, অনেক সুন্দর আর একটু প্রশ্ন করেছেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে শহীদ হওয়ার জন্য মুহররম মাসকে এবং কি মুহররম মাসের 10 তারিখকে চিন্তার দিন এবং চিন্তার মাস গণ্য করা কেমন? প্রথমে তো বলে নেই, যারা নাকি শহীদ হয়, শহীদ হওয়াটা কোনো চিন্তার বিষয় না, বরঞ্চ শহীদ হলে সেটা খুশির বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, লা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চাই যে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক, আবারও জিন্দা করা হোক, আবারও শহীদ করা হোক, আবারও জিন্দা করা হোক, আবারও শহীদ করা হোক, আবারও জিন্দা করা হোক। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন, এরকম আশা রাখছেন, তাহলে শহীদ হওয়াটা চিন্তার বিষয় না, বরঞ্চ খুশির বিষয়। তারপরেও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবিলাদি রাসূলিক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ নসিব করুন এবং কি আপনার রাসূলের শহরের মধ্যে আমাকে মৃত্যু প্রদান করুন। যদি শহীদ হওয়া যদি চিন্তার দিনই হতো, চিন্তার বিষয় হতো, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন না। তারপরে বলে যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন নাকি ওনাকে শহীদ হওয়ার জন্য, যখন নাকি ওনাকে শহীদ করা হয়, কতল করা হয়, যখন ওনার উপর হামলা হয়, হামলা হওয়ার সাথে সাথে উনি একটা কথা বলছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, যে কাবার রবের কসম, আমি আজকে কামিয়াব হয়ে গেছি, পাশ করে ফেলেছি, কেননা আমি আজকে শহীদ হইতেছি। তাহলে এই তিনটা হাদিসের দ্বারাই বোঝা যায়, দুইটা হাদিস এবং কি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর এই লফজের দ্বারা বোঝা যায়, কালিমার দ্বারা বোঝা যায় যে শহীদ হওয়াটা খুব সৌভাগ্যের কথা। যে শহীদ হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যে শহীদ হওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, এবং কি যখন নাকি শহীদ হয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তখন তিনি বলছেন আমি আজকে কামিয়াব হয়ে গেছি। তাহলে এই তিনটা দ্বারাই আমরা বুঝতে পারি যে শহীদ হওয়াটা খুশনসিব, খুশির বিষয়, চিন্তার বিষয় না। তারপরে আমরা যদি এরকমই মনে করি শহীদ হওয়ার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে শহীদ হওয়ার জন্য ওই দিনটাকে চিন্তার দিন, চিন্তার মাস হিসেবে যদি আমরা গণ্য করি, তাহলে এক মুহররমুল হারামের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাহলে ওই দিনটাও আমাদেরকে চিন্তার দিন হিসেবে গণ্য করা উচিত। তারপরে 18 জিলহিজ্জার মধ্যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাহলে যদি কোন একজন মানুষ যদি শহীদ হওয়ার জন্য যদি ওই দিনটাকে যদি চিন্তার দিন হিসেবে গণ্য করা হয়, তাহলে 18 জিলহিজ্জাকেও চিন্তার দিন হিসেবে গণ্য করা হবে। যদি এরকমই হয়, তাহলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল শাওয়াল মাসে, আর এরকম ওনাকে শহীদ করার পর ওনার লাশের সাথে এরকম ব্যবহার করা হয়েছিল, বর্তাও করা হয়েছিল যে ওনার লাশটার মধ্যেও তারা কি করেছিলেন, খুব খারাপ ব্যবহার করেছিলেন, ওনার নাক কান কেটে আলাদা করে দিয়েছিলেন, মসলা করে দিয়েছিলেন। আর এরকম অবস্থা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আম্মি সাইয়্যিদুশ শুহাদা, আমার চাচা হযরতে হামজা শহীদদের সর্দার। তাহলে যদি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের সর্দার হয়ে থাকে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শহীদের নিচে, তাহলে যদি সর্দারের জন্য কোনো মাতম এবং কি সর্দারের শহীদের দিনকে যদি চিন্তার দিন হিসেবে গণ্য না করা হয়, তাহলে যারা নাকি সর্দারের পিছনে থাকে তারা তাদের মৃত্যু দিবসকে, তাদের শহীদ হওয়ার দিনকে চিন্তার দিন হিসেবে কিভাবে আমরা গণ্য করতে পারি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোন শহীদ হওয়ার চাইতে কোনো ছোট কথা না, অনেক বড় কথা। 12 রবিউল আউয়ালের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে আখিরাতের জন্য হামেশার জন্য চলে যান, তাহলে ওই দিনটাও আমাদেরকে চিন্তার দিন এবং কি চিন্তার মাস হিসেবে গণ্য করা উচিত, যদি আমরা এরকমই মনে করি। কিন্তু না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর ফারুক, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এনারা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার জন্য যে দোয়া করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর কোন একজন মানুষের মাতম তখনই মানানো হয় যখন নাকি সেই ব্যক্তিটা মৃত্যুবরণ করে। তো এই কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত ঘোষিত করো না।
তারা জীবিত আছে কিন্তু তোমরা জানতে পারো না। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারতেছি যে যারা নাকি শহীদ হয়েছে তারা জীবিত আছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আর যারা নাকি জীবিত আছে তাদের উপর কোনো মাতম হয় না। আরো একটা আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। যারা নাকি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করে না যে তারা মৃত্যু পেয়েছেন, বরঞ্চ তারা জিন্দা আছেন। তিনাদের মানে আমাদের রবের কাছে এবং কি আমাদের রবের কাছের থেকে তিনারা কি পান? রিজিক পান। তো যারা নাকি জীবিত আছেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকও দেন, মানে যারা শহীদ হয়েছেন তারা জীবিত আছেন এবং কি তাদেরকে খাদ্য খানাও আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষটা নাকি শহীদ হয়েছে ওই মানুষটার রূহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবজ সাদা পাখির মধ্যে তাদের রূহটা ঢেলে দেয় এবং কি জান্নাতের মধ্যে আসমান থাকবে, ওই আসমানের মধ্যে একটা কিন্দিল লাগানো হবে, ওই কিন্দিলের মধ্যে ওই পোকগুলা ওখানে বসে থাকবে আর পুরা জান্নাতের মধ্যে তারা সের করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমাদের আরো কোনো খাহিশ আছে নাকি, ইচ্ছা আছে নাকি, এই জান্নাতের মধ্যে কোনো কিছু তোমাদের কমি আছে নাকি? তখন তারা বারবার মানা করবেন, কিন্তু মানা করার পর লাস্ট মুহূর্তে তারা বলবে যে ইয়া আল্লাহ তাআলা আমরা কোনো কিছুই চাই না, কিন্তু একটা বস্তু চাই যে আমাদের শরীরের মধ্যে আমাদের রূহটা ঢেলে দেওয়া হোক এবং কি আমরা আমাদেরকে দ্বিতীয়বারের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন এবং কি দ্বিতীয়বার আমরা দুনিয়ার মধ্যে গিয়ে আপনার রাস্তায় শহীদ হব। তো সব মানুষই জানে যে কোনো একজন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তার দ্বিতীয়বার এই দুনিয়ার মধ্যে ফিরে আসার কোনো সম্ভব নেই। আর ওই শহীদ গণেরাও জানতো যে দুনিয়ার মধ্যে ফিরে আসার কোনো সম্ভব নাই, তারপরেও তারা বলতেছেন যে আমাদেরকে দুনিয়ার মধ্যে দ্বিতীয়বারের জন্য পাঠাই দেন, দ্বিতীয়বার আমরা আপনার রাস্তায় শহীদ হব। তারা এই জন্যই বলতেছেন যে তাদের যে মর্যাদাটা দিয়ে হয়েছে, যে উঁচু মকাম দিয়ে হয়েছেন, এই উঁচু মকামের জন্য, এই মর্যাদার জন্য তিনারা আবার এই কথা বলতেছেন। তাহলে আমরা হাদিস এবং কোরআনের রোশনীতে বুঝতে পারলাম কোনো একজন ব্যক্তি যদি মৃত্যু হয় এবং কি ওনাকে শহীদ করা হয় এবং কি শহীদ হয় তাহলে ওই দিনটা চিন্তার মাস হিসেবে গণ্য করাটা ঠিক না, বরঞ্চ ওই দিনটা খুশির দিন এবং কি খুশির মাস। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মাশাআল্লাহ। যাই হোক, আমি এখন তৃতীয় প্রশ্নের দিকে একবারবো। আমার তৃতীয় প্রশ্ন হইল, মুহররম মাসের এবং ইয়াউমে আশুরার ফজিলত কখন থেকে আরম্ভ হয়? যাই হোক, এই মুহররম মাসের এবং কি ইয়াউমে আশুরার ফজিলত আমরা বেশি সংখ্যক মানুষে জানি আর কি এটাই মনে করি যে মুহররম মাসের যে ফজিলত এবং কি ইয়াউমে আশুরার ফজিলত, এই ফজিলতরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন তখন থেকে আমরা মানি কিংবা তো জানি বেশি সংখ্যক মানুষে, কিন্তু এটা সরাসর গলত, এটা সরাসর ভুল, এটা শুদ্ধ কথা না, সঠিক কথা না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক আগে থেকে এই দিনের ফজিলত রয়েছে। আমরা যদি হাদিসের রশনীতে দেখতে যাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মদিনা মুনাওয়ারায় আসেন। মদিনা মুনাওয়ারায় আসার পর দেখে ওখানকার ইহুদিরা রোজা রাখছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কি রকম দিন, কেমন দিন যে দিনের মধ্যে নাকি তোমরা রোজা রেখেছো? তো ওখানকার ইহুদিরা উত্তর দিল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, এটা অনেক বড় একটা দিন। এই দিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার রাসূল, তিনার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তিনার কওমকে ফিরআউন এবং কি ফিরআউনের লাল ও লস্কর থেকে নাজাত দিয়েছিলেন। ফিরআউনের লাল ও লস্করকে সাগরের মধ্যে ডুবিয়ে মারছিলেন। ফাসামা মূসা শুকরান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছেন। ফানাহনু নাসুমুনা, সেই জন্য আমরাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য এই দিনের মধ্যে রোজা রাখি। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারতাছি যে এই মুহররম মাসের ফজিলতরা অনেক আগের থেকেই আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে আসছে। যদি আমরা দেখতে যাই তো এই হাদিসটা বলার পরে, এই কথাটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে আমরা
তোমাদের চাইতে বেশি হক রাখি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে গিয়ে তোমাদের চাইতে বেশি হক রাখি কি আমরা রোজা রাখি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে গিয়ে। তো এটার দ্বারা বোঝা যায় যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে বরঞ্চ তার চাইতেও তার আগের থেকেই এই মুহররম মাসের এবং কি আশরার ইয়াউমে আশরার ফজিলত রয়েছে। আমরা যদি হাদিস এবং কি কোরআনের রোশনীতে দেখতে যাই, মাআরিফুল কোরআনের মধ্যে দেখা হয়েছে, বিশ্লেষণের মধ্যে, তাফসীরের মধ্যে রয়েছে যে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। আমরা যদি দেখতে যাই এই মুহররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েদখানা থেকে আজাদ করে দিয়েছিলেন এবং কি এই দিনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক একটা সময়ের পর মুলাকাত হয়েছিলেন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহতের দরজার মধ্যে, বাদশাহতের কুরসির মধ্যে বসিয়ে দিয়েছিলেন। আমরা যদি দেখতে যাই যে এই দিনের মধ্যে মুহররম মাসের 10 তারিখের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পর যখন নাকি মাছটা ওনাকে উগরাইয়ে দেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এরকম ভাবে অনেক উদাহরণ রয়েছে যেগুলো বস্তু নাকি মুহররম মাসের 10 তারিখের মধ্যে হয়েছে, মুহররম মাসের মধ্যে হয়েছে। কিন্তু হঠাৎ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনাটাও মুহররম মাসের 10 তারিখের মধ্যে হয়েছে, যার জন্য নাকি এই দিনটার ফজিলত আরো বেড়ে গেছে। কিন্তু আমরা যদি কেউ এটা মনে করি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার জন্য মুহররম মাসের ফজিলত এবং কি ইয়াউমে আশরার ফজিলত, তাহলে এটা ভুল, এটা ঠিক না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যাই হোক, মাশাআল্লাহ। এখন আমি চতুর্থ প্রশ্নের দিকে আগ বাড়তেছি। আমার 4 নম্বর প্রশ্ন হইল, মুহররম মাসে খিচুড়ি বানিয়ে মুহররম পালন করা কেমন? জি, অনেক সুন্দর একটা প্রশ্ন, যেটা নাকি আমাদের সমাজে খুবই প্রচলিত, এখন হয়তো কমে গিয়েছে। এরকম কাজ করা শিয়া এবং কি অন্যান্য কওমদের, তাদের সাথে মুশাবাহাত ইখতিয়ার করা। শিয়ারা এরকম কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের নাকি কোন একজন মানুষ ইত্তেবা করলো, অনুসরণ করলো, তাহলে তাদেরকে ওই কওমের মধ্যে শুমার করা হবে, গণনা করা হবে। এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে এবং কি মুহররম মাসে খিচুড়ি বানিয়ে খাওয়া না কুরআন, না হাদিস, না আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটা কিতাবের মধ্যে কোন একজন মানুষ, কোন একজন আলেম ওলামা তাদের দ্বারা সাবিত রয়েছে। কারোর দ্বারা এই বস্তু সাবিত নাই। এটা করা সওয়াবের নিয়তে করা হচ্ছে বিদআত, এটা করা ঠিক না। যাই হোক, মাশাআল্লাহ, আমাদের মুফতি ফারুক খান কাসিমি আপনাদের সম্মুখে মুহররম সম্পর্কে বা মুহররম মাসের ফজিলত সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করলেন বা কিছু মাসলা মাসাইল আমাদেরকে বিস্তারিতভাবে জানাই দিলেন। তো আমি মুফতি ফারুক খান সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, বহুত বহুত শুকরিয়া।